ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের 11তম দিনে পালন করা হয় আমলকি একাদশীর উপবাস। আমলকি একাদশী রংভরি একাদশী নামেও পরিচিত। আজ 10ই মার্চ সোমবার দিন পবিত্র আমলকি একাদশীর দিন। বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই আমলকি একাদশী ব্রত। এই দিনে আপনি কোনো কাজ করেন কিংবা না করেন, গাভী অথবা কুকুরকে খাইয়ে দেন এই একটি খাবার। এতে সংসারে দারিদ্রতা দূরীভূত হবে, আপনার জীবনে সৌভাগ্য আসবেই আসবে। একাদশী ব্রত প্রভাবে এই আমলকি ব্রত পালনের ফলে ব্যক্তিদের সমস্ত পাপ ধৌত হয়ে যায়, পরজন্মে মোক্ষ প্রাপ্তি হয়, সে অনায়াসেই বিষ্ণুধাম প্রাপ্ত করতে পারে। এই জন্ম মৃত্যুর চক্রে আর এই ধরাধামে আসতে হয় না সেই সমস্ত ব্যক্তিদের যারা এই আমলকি একাদশী ব্রত ভক্তি নিষ্ঠার সহিত পালন করে থাকে। এই আমলকি একাদশী ব্রত যেহেতু সোমবার দিনে পড়েছে, তো এই সোমবার দিনটি হচ্ছে বিশেষ করে মহাদেবের দিন। একাদশীর দিন মূলত হরিবাসরের দিন, ভগবান শ্রীহরি বিষ্ণুর সমর্পিত একটি দিন। শিব পুরাণ অনুসারে এই দিনে ভগবান শিব দেবী পার্বতীকে বিয়ে করার পর কাশীতে নিয়ে আসেন। স্বাগত জানাতে কাশীবাসী একে অপরের সঙ্গে রং খেলে এই দিনটি উদযাপন করে। এই জন্য এই আমলকি একাদশীকে রংভরি একাদশীও বলা হয়েছে। রংভরি একাদশী থেকে হোলি উৎসব শুরু হয় কাশীতে। এই আমলকি একাদশী ব্রত পালনের ফলে সমস্ত তীর্থ ভ্রমণের ফল প্রাপ্তি করা সম্ভব হয়। অনায়াসেই প্রাপ্ত করতে পারবেন সমস্ত যজ্ঞের পূর্ণ ফল। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি, যা প্রত্যেকটি সনাতনীর জানা অতি আবশ্যক। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা প্রত্যেকেই জেনে নিই। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখে থাকেন তবে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। পৌরাণিক ধারণা অনুযায়ী বিষ্ণুর মাধ্যমে আমলকি গাছের উৎপত্তি। এই গাছের একটি অংশে দেবতাদের বাস। আমলকি একাদশীর দিনে আমলকি গাছের তলায় বসে শ্রীহরি বিষ্ণুর পূজা করলে নারায়ণ অত্যন্তই প্রসন্ন হন। মনে করা হয় আমলকি গাছের তলায় বসে নারায়ণের আরাধনা করলে 1000 গরুদানের সমান পুণ্য ফল অর্জন করা যায়। এই একাদশী তিথিতে আমলকির উবটন লাগানো উচিত এবং আমলকির জলে স্নান করা উচিত। এছাড়াও এই তিথিতে আমলকি দান ও খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রাচীনকালে বৈদিশ নামক এক নগর ছিল। সেই নগরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের বাস ছিল। সেখানে বসবাসকারী প্রত্যেকে বিষ্ণু ভক্ত ছিলেন। সেই নগরের রাজা ছিল চৈত্ররথ। তিনি বিদ্বান ও ধার্মিক ব্যক্তি ছিলেন। তার নগরে কোনো ব্যক্তি দরিদ্র ছিল না। বৈদিশে বসবাসকারী প্রত্যেকে একাদশী ব্রত পালন করত। একদা ফাল্গুন মাসে আমলকি একাদশীতে প্রত্যেকে উপবাস করেন এবং মন্দিরে গিয়ে পূজা ও রাত্রি জাগরণ করেন। তখনই রাতের বেলা সেখানে এক ঘোর পাপী শিকারী আসে। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল সেই শিকারী। তাই মন্দিরের এক কোণায় বসে সে জাগরণ করে দেখতে থাকে এবং বিষ্ণু ও আমলকি একাদশীর মাহাত্ম্য কথা শোনে। এভাবে পুরো রাত কেটে যায় সেই শিকারীটির। নগরবাসীর সঙ্গে সেই শিকারীও রাত জেগে কাটায়। সকালে প্রত্যেকে নিজের বাড়িতে চলে যান। শিকারী বাড়ি গিয়ে খাবার খায়
কিন্তু কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। তবে আমলকি একাদশী ব্রত কথা শ্রবণ ও রাত্রি জাগরণের পূর্ণ প্রভাবে রাজা বিদুরথের বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তার নাম হয় বসুরথ। বড় হয়ে সে নগরের রাজা হয়। একদা শিকারে বের হন বসুরথ, কিন্তু পথ হারিয়ে ফেলেন। রাস্তা হারিয়ে ফেলায় একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন বসুরথ। কিছুক্ষণ পর সেখানে শ্লেষ্য এসে পড়ে এবং রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করে। তাদের মতে এই রাজার কারণেই তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর সমস্ত শ্লেষ্যদের মৃত্যু হয়। রাজার ঘুম ভাঙলে তিনি এই দৃশ্য দেখেন ও সব বুঝতে পারেন। তার মনে হয় যে এরা তার হত্যা করার জন্য এসেছিল, কিন্তু কেউ তার প্রাণ রক্ষা করেন। জঙ্গলে কে এমন আছে যে তার প্রাণ রক্ষা করেছে? তখনই আকাশবাণী হয় যে বিষ্ণু তার প্রাণ রক্ষা করেছে। গত জন্মে আমলকি একাদশী ব্রত সোনার প্রভাবে শত্রু দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও সে জীবিত থাকে। তারপর রাজা নিজের নগরে ফিরে এসে সুখ শান্তিতে রাজত্ব এবং ধর্মীয় কাজ করতে থাকেন। ব্রহ্মাণ্ড পুরাণে মান্ধাতা বশিষ্ঠ সংবাদে ফাল্গুন মাসের শুক্লপক্ষীয় একাদশী মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ফাল্গুন মাসের চন্দ্র পাক্ষিকে একাদশী অর্থাৎ 11তম দিন, শুক্লপক্ষ বা চন্দ্রচক্রের মোম পর্যায়কে বলা হয় আমলকি একাদশী। এই একাদশী ব্রতের নামকরণ করা হয়েছে আমলা। ভারতীয় আমলার ঔষধি গুণের জন্য পরিচিত। এটি বহু শতাব্দী ধরে আয়ুর্বেদের একটি অবিচ্ছেদ্য অংশ। আদর্শভাবে একাদশী ব্রত দশমীর তিথি সন্ধ্যা থেকে দ্বাদশী তিথির সকাল পর্যন্ত স্থায়ী হয়। তবে আমলকি একাদশী ব্রতের নিয়ম অপরিকল্পিত উপবাস আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ব্রত পালন করার আগে আপনার স্বাস্থ্যের অবস্থা মূল্যায়ন করুন। আমলকি একাদশীতে ভগবান বিষ্ণু ও আমলকি গাছের পুজো করা হয়। এটি ধর্মীয় বিশ্বাস আছে যে আমলকি গাছের প্রতিটি স্থানকে ঈশ্বরের স্থান বলে মনে করা হয়। আমলকি একাদশীতে ভগবান বিষ্ণুকে আমলকি নিবেদন করলে মোক্ষ লাভ হয়। শ্রীবিষ্ণুর পূজা করা হয় এই দিনে। শ্রীবিষ্ণুর মুখ থেকে একবার চাঁদের সমান একটি বিন্দু প্রকট হয়ে পৃথিবীতে গিয়ে পড়ে। সেই বিন্দু থেকেই আমলকি গাছের উৎপত্তি হয়। বিষ্ণুর মুখ থেকে উৎপন্ন হয় আমলকি গাছের। এই গাছকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। সেই থেকে বিশ্বাস অনুযায়ী এই আমলকি ফলের কথা স্মরণ করলেই রোগ ও তাপ নাশ হয় এবং শুভ ফল লাভ করা যায়। আমলকি ফল বিষ্ণুর অত্যন্তই প্রিয়। আয়ুর্বেদ অনুযায়ী এই ফলের প্রচুর উপকারিতা আছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে আমলকি ভগবান শ্রীকৃষ্ণের এতই প্রিয় যে এই আমলকি বৃক্ষের তলে বসে শ্রীকৃষ্ণের আরাধনা, জপ প্রভৃতি করলে প্রতিক্ষণে মহাযজ্ঞের সমান পুণ্যফল লাভ করা যায়। পুরাণ বলছে ভগবানের চরণে নিবেদিত আমলকি অর্থাৎ আমলকি ফল যদি ভগবানের চরণে নিবেদন করা যায় আর তুলসী পত্র গ্রহণ করা হলে কোটি কোটি তীর্থ দর্শনের যে পুণ্যফল অর্জিত হয় সেই সমান পুণ্যফল প্রাপ্তি করতে পারে সেই ব্যক্তি। আমলকি একাদশীতে অবশ্যই অন্যান্য ফলের মধ্যে এই আমলকি ফলটি কিন্তু আপনারা খাবেন। এই একাদশীতে 3 গুণ শুভ ফল লাভ করা যেতে পারে। এই ফল দর্শন করলেও মহাপুণ্য। আমলকি নাম উচ্চারণ করলেও 1000 গুণ পুণ্যফল লাভ করা যায়। আর এই আমলকি ফল যদি এই একাদশীর দিনে ভগবানের ভোগে অর্পণ করেন এবং সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করেন তাহলে দ্বিগুণ ফল লাভ হয়। অতীব মহামারী রোগের মধ্যেও নিয়মিত আমলকি ফল খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সম্ভব হয়। এই আমলকি একাদশীর দিনে স্বয়ং শ্রীবিষ্ণু আমলকি গাছে অবস্থান করেন এবং মা লক্ষ্মীও অবস্থান করেন। সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য এই দিন আমলকি গাছের পুজো করার রীতি প্রচলিত আছে। অনেক জায়গায় আবার এই আমলকি একাদশীর দিন থেকেই শুরু হয় দোল পূর্ণিমার উৎসব অর্থাৎ দোল উৎসবের সূচনা হয়। ভগবান শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয় হচ্ছে তুলসী পত্র। তুলসী পত্রবিহীন ভগবান শ্রীহরি বিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না। আর তারই সাথে ভগবান শ্রীহরি বিষ্ণুর তেমনই একটি প্রিয় ফল হচ্ছে এই আমলকি ফল। আপনি যদি ভোগে আমলকি ফল নিবেদন করতে পারেন ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি।
আবার এমনকি আমলকি ফল দিয়ে মালা গেঁথে দিলেও কৃষ্ণ সেবকের প্রতি কোটি গুণ সন্তুষ্ট হন। প্রতিদিন শ্রীকৃষ্ণের প্রসাদী আমলকি ও তুলসী ভক্ষণের মাধ্যমে অতি পাতক ও দুর্ভাগ্য দূর হয়। জীব ভগবানের ন্যায় নির্মল হয়ে নিজের প্রকৃত শুদ্ধ সত্যময় স্বরূপ লাভ করে থাকেন। একাদশীর দিনটি মূলত হচ্ছে চরিত্র সংশোধনের দিন, আত্মশুদ্ধির দিন। তুলসী কাষ্ঠের প্রদীপ, তুলসী মঞ্জুরির সাথে সাথে আমলকি ফল ভগবানের সেবায় প্রদান করে পরম ভক্তি সহকারে তা গ্রহণ করে সকলে অবশ্যই কৃতার্থ হবেন। কারণ আমলকি হচ্ছে অতি শুদ্ধ ফল, যা ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয় একটি ফল। এই একাদশীর দিনে আপনারা যদি পারেন আমলকি গাছের প্রদক্ষিণ করবেন 7 বার অথবা 11 বার। আমলকি গাছের সামনে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। আমলকি গাছের গোড়ায় গঙ্গাজল দিবেন এবং আমলকি গাছের পূজা অর্চনা করবেন। আমলকি বৃক্ষের তলে বসে যদি কোনো শাস্ত্র অধ্যয়ন করা যায় তো তার পুণ্যফল এতটাই বিস্তার যে স্বয়ং তার পুণ্যফল গুণার ক্ষমতা কারণ নেই। শুধুমাত্র ঈশ্বরই জানেন যে এর কতটা পুণ্যফল সেই ব্যক্তি প্রাপ্ত করতে পারে। এই আমলকি বৃক্ষের রয়েছে অনেক গুরুত্ব ও মাহাত্ম্য। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীহরি বিষ্ণু সৃষ্টির দেব ব্রহ্মাকে জন্ম দেওয়ার দিনে আমলকি বৃক্ষের সৃষ্টি করেছিলেন। আমলকি একাদশীর দিনে সমস্ত নিয়মবিধি মেনে যেভাবে ভগবান শ্রীহরির পূজা পাঠ করা হয় ঠিক তেমনি এই আমলকি বৃক্ষেরও পূজা অর্চনা করা হয়। এবার আসুন আমরা প্রত্যেকে জেনে নিই এই আমলকি একাদশীর তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে, আমাদের পালন কার্য কোন সময়ে করতে হবে এবং ব্রত পালন কোন দিনে করতে হবে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে 9ই মার্চ রাত 7:44 থেকে এবং এটি শেষ হবে 10ই মার্চ সকাল 7:43। উদয়া তিথি মেনে 10ই মার্চ রংভরি অথবা আমলকি একাদশী পালিত হবে। যারা একাদশীর উপবাস করবেন তারা 11ই মার্চ সকাল 6:35 থেকে 8টার মধ্যে ব্রত ভঙ্গ করতে পারেন, অর্থাৎ আমলকি একাদশীর পালন কার্য সম্পূর্ণ করবেন 11ই মার্চ মঙ্গলবার দিন, অবশ্যই মনে রাখবেন। এরপর আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী দুস্থ ব্রাহ্মণ অসহায়দের অবশ্যই আপনি দান করবেন, এতে বিশেষ সুফল পাবেন। এই আমলকি একাদশীর উপবাসে মানুষকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেয়, জীবনের শেষ ভাগে মোক্ষ লাভ হয়। যারা গঙ্গা এবং যমুনার মতো শ্রদ্ধেয় নদীর কাছাকাছি বাস করেন তাদের পবিত্র স্নান করে স্বাগত জানানো উচিত এই একাদশীকে। অন্যরা অবশ্যই তাড়াতাড়ি উঠে স্নান করতে হবে এই একাদশীর দিনে। এরপরে আপনি মঙ্গল আরতি করুন, ধ্যান করুন এবং আপনার বাড়ির আশেপাশের মন্দিরে বা আপনার বাড়িতেই ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। এরপরে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন এবং আপনি অবশ্যই যাতে সুন্দরভাবে এই একাদশী ব্রতটি পালন করতে পারেন। হে কৃষ্ণ, আমাকে কৃপা করুন আমি যেন নিষ্ঠা ভক্তির সহিত এই একাদশীর দিনটি সুন্দরভাবে পালন করতে পারি। একাদশীর দিনে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনি যতবার পারবেন ততবারই জপ করবেন। একাদশীর উপবাসের সময় ভক্তরা বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন এবং ভগবান বিষ্ণুর নাম জপও করতে পারেন। একাদশীর দিনে সন্ধ্যাবেলায় অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর নিকটে একটি ধূপকাঠি জ্বালিয়ে দিবেন এবং প্রদীপও জ্বালিয়ে দিবেন। একাদশী ব্রতের আগের দিনে অর্থাৎ দশমীর দিনে রাত্রি 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন আপনারা, কেননা অনেকের আছে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। মনে রাখবেন একাদশী ব্রতের দিনে উপবাস করে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয় তবে কিন্তু সেই ব্রতে দোষ লাগে, ব্রত পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে এবং সেই একাদশী ব্রতের পূর্ণ ফল কখনোই প্রাপ্ত করা যায় না। তাই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল পাওয়ার জন্য অবশ্যই এই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন যেন রক্তক্ষরণ না হয়। একাদশীর দিনে অনেকেই সবজি রন্ধনের জন্য সবজি কাটেন, ফল কাটতে গিয়েও রক্তক্ষরণ হয়, দাঁত থেকে রক্ত বের হয় আবার অনেকের।
অনেকের আছে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে। একাদশীর দিনে যদি সেই খাবার উদরে যায় এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। এই জন্য সর্বোত্তম হচ্ছে একাদশীর আগের দিনে মানে দশমীর দিনে রাত্রি 11টার মধ্যে খাবার খেয়ে ওই সময়েই দাঁত ব্রাশ করে নেওয়াই হচ্ছে সর্বোত্তম। এই দিনে একবার খাবার আহারের বিধান রয়েছে শাস্ত্রে, অর্থাৎ দশমীর দিনে আপনি অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন। দশমীর দিনে সংযম পালন করতে হয় এবং এই দিনেও হরিনাম সংকীর্তন করে গীতা ভাগবত পাঠ করে সাধুসঙ্গ ভক্তসঙ্গ করে দিনটি অতিবাহিত করতে হয়। দশমীর দিনেও পরনিন্দা পরচর্চা মিথ্যাভাষণ কুটবাক্য পরস্ত্রী কাতরতা সমালোচনা এগুলি করা কখনোই উচিত নয়। এমনিতেও এগুলি করা উচিতই নয়। আচ্ছা, এতে কি হয় জানেন? আপনি যাকে নিয়ে সমালোচনা করছেন তার সমস্ত পাপগুলি কিন্তু আপনার মধ্যে চলে আসে, অর্থাৎ খারাপ যে প্রভাবগুলো আছে সেই খারাপ প্রভাবগুলো আপনার মধ্যে আসে। তাই কখনোই সমালোচনা পরনিন্দা পরচর্চা এগুলি করা ভালো নয়। একাদশী মূলত 3 দিন ব্যাপী পালিত হয়, দশমী, একাদশী আর হচ্ছে দ্বাদশী। তো মূল হচ্ছে একাদশীর দিন। এই দিনে প্রথমত যে কাজ আপনাদেরকে করতে হবে আর তা হচ্ছে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠবেন। যদি পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কে বলা হয়েছে। যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তো বলা হয়েছে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ আপনি শয্যা ত্যাগ করে সেই দিনে স্নান করে নেবেন সকাল করেই। তারপর অবশ্যই ভগবানের মঙ্গল আরতি করবেন, ভগবানের ধ্যান করবেন, তার নাম জপ করবেন। একাদশীর দিনে অবশ্যই সারাদিন উপবাস ব্রত পালন করতে হবে আপনাদেরকে। উপ মানে হচ্ছে উপরে বা নিকটে, আর বাস মানে হচ্ছে কাছাকাছি বাস করা, অর্থাৎ সেই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর নিকটে বসবাস করা বোঝায়, অর্থাৎ ঊর্ধ্বলোকে। আর এই দিনে যদি আপনি পরনিন্দা পরচর্চা অপশব্দ প্রয়োগ করেন তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণুর পার্শ্বদ অর্থাৎ তার পাশ থেকে আপনাকে কিন্তু সরিয়ে দিবেন। প্রত্যেকের উচিত ভক্ত সঙ্গে কাটানো কীর্তন শ্রবণ, হরিকথা শ্রবণ, ভগবানের লীলামৃত শ্রবণ করা, সাধু সঙ্গে কাটানো উচিত, গীতা ভাগবত পাঠ করা উচিত। যখনই যে ব্রতই আসুক না কেন তাতে যদি আপনি ব্রত নাও করতে পারেন বলা হয়েছে ভক্তির সহিত সেই ব্রত কথা ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। শ্রবণ করা অবশ্যই উচিত। বলা হয়েছে শ্রবণম মঙ্গলম, শ্রবণের কারণেও সেই ব্রতের অনেকাংশে পুণ্যফল আপনি প্রাপ্ত করতে পারেন। ব্রত কথা শ্রবণের শেষে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করে দেবেন ঠাকুরের উদ্দেশ্যে। একাদশীর দিনে ভুল করেও যে কাজগুলি করা উচিত নয় তার মধ্যে একটা হচ্ছে ভুলেও কখনো দেরি করে ঘুমানো উচিত নয়। অনেকেই আছেন তারা ব্রত করে সেই নিজের ইচ্ছা মতো সারাদিন ঘুমিয়ে কাটায়। আচ্ছা, তাহলে বলুন তো এই ব্রত করার উদ্দেশ্য কি হলো? ব্রত করার মূল উদ্দেশ্য তো হলো ভক্ত সঙ্গ করা। যদি তাই না হয় তবে সেই ব্রত প্রকৃত যে ফল তা লাভ হয় না। যদি আপনি দিনটি ঘুমিয়ে ঘুমিয়েই কাটান তাহলে কিন্তু বলা হয়েছে আপনার ভাগ্যও ঘুমিয়ে যাবে। তাই একাদশী ব্রতের দিনে উপবাস করে দিবানিদ্রা যাওয়া উচিত নয়। আর শুভতম দিন বাদেও অতিরিক্ত ঘুমানোকে অশুভ বলা হয়েছে। শুভ বলা হয়নি কখনো, দিনে ঘুমানোকে শুভ বলা হয়নি কখনো। কথিত আছে যে ব্যক্তি ঘুমিয়ে আলস্যতায় সময় কাটায়, দিন পার করে, তার ভাগ্যও কিন্তু ঘুমিয়ে পড়ে। আর দিবানিদ্রা শারীরিক দিক থেকে ভালো নয় একদমই, এটাকে শুভ বলা হয়নি, অশুভ বলা হয়েছে। তাই এই একাদশী ব্রতের দিনে দিনের বেলা ঘুমানো উচিত নয়। আর একটা বিষয় আর তা হচ্ছে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে যে আমি পঞ্চ রবিশস্য ভক্ষণ করছি মানে সেই খাবার গ্রহণ করছি, তবেও কিন্তু ব্রত ভঙ্গ হয় স্বপ্নে দেখলেও। তাই বলা হয়েছে একাদশীর দিন দিনে বা রাত্রে ঘুমানো উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে রাত্রি জাগরণ করার কথা। আর যদি আপনি না ঘুমান তাহলে তো কখনো বাজে স্বপ্ন আপনি দেখবেন না। যদি আপনি না ঘুমিয়ে একাদশীর দিন বা রাতটি দৈবিক কাজের মাধ্যমে নিয়োজিত রাখতে পারেন নিজেকে, তাহলে বিশেষ ফল আপনি প্রাপ্ত করতে পারবেন। যেহেতু শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে রাত্রি জাগরণ করার কথা। আচ্ছা, যদি কেউ অসুস্থ থাকে তবে তার ক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা। অনেকেই আছেন কি করে এই শুভতম দিনে রূপচর্চা করে, সাবান তেল শ্যাম্পু শরীরে ব্যবহার করে। তো প্রত্যেকেই মনে রাখবেন রূপচর্চা করা, সাবান শ্যাম্পু একাদশীর দিনে সম্পূর্ণ নিষিদ্ধ। অনেকে আবার শরীরে সরিষার তেল ব্যবহার করেন, এটিও মাখা যাবে না, মনে রাখবেন একাদশীর দিনে।
বিশেষ করে একাদশী ব্রতের দিনে সরিষার তেল ভুলেও শরীরে ব্যবহার করা উচিত নয়, কেননা এটি আমাদের শরীরে লোমকূপ থেকে ভিতরে প্রবেশ করে। তাই একাদশীর দিনে সাবান, শ্যাম্পু, তেল ব্যবহার করা একদমই উচিত নয়। অতিরিক্ত রূপচর্চা এ সমস্ত করা উচিত নয়। এই দিনে আপনি খাবার, রূপচর্চা এই সমস্ত বিষয়ে একদম খেয়াল না দিয়ে আপনি ঠাকুর পূজা করুন। ঠাকুর পূজার দিকে বিশেষ নজর দিন। ভুলেও এই শুভতম দিনে চুরি করবেন না। চুরি হচ্ছে মহাপাপের। একবার কি হয়েছিল, একটি চোর নিমাইয়ের গায়ের গহনা চুরি করার জন্য তাকে চুরি করে নিয়ে যায়, কিন্তু ভগবান খুব মজা করে সেই হতভম্ব চোরের কাঁধে ঘুরে বেড়ালেন। সেই চোরটি তার গহনা অলংকার খুলে নেওয়ার জন্য একটি নির্জন জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন, কিন্তু ভগবানের মায়ার প্রভাবে, ভগবানের যে এতটাই মায়া, সেই মায়ার প্রভাবে সেই চোরটি ঘুরতে ঘুরতে ঠিক জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে অর্থাৎ একই জায়গায় আবার উপস্থিত হলো এবং ধরা পড়ার ভয়ে শিশুটিকে রেখে পালিয়ে গেল। এই শুভতম দিনে অবশ্যই আপনারা বেশি বেশি করে নাম জপ করবেন। নাম জপের যে এতটাই পূর্ণ ফল, এই নাম জপের ফলে অতি পাপিষ্ঠ ব্যক্তি অর্থাৎ জগাই মাধাই উদ্ধার পেয়েছিলেন। মহাপ্রভুর নির্দেশে শ্রী নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুর সর্বত্র হরিনাম প্রচার করেন। ওই সময়ের সর্বনিকৃষ্ট পতিত হচ্ছেন দুই ভাই, জগাই ও মাধাই। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যা তারা করেন। মাংস আহার, চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, লুটপাট সবকিছুই করেছে। নবদ্বীপের লোক অতিষ্ঠ ছিল এই জগাই মাধাইয়ের জন্য। সারাদিন মদের নেশায় বিভোর হয়ে থাকতো এই দুইজন। তাদের এই পতিত দশা দেখে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর তাদেরকে হরিনাম করতে অনুরোধ করলেন। অনুরোধ শুনে মাতাল দুটি অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল গালাগালি দিতে দিতে ঠাকুরকে তাড়া করতে শুরু করলো। পরদিন আবার তারা দুই মাতালের কাছে গিয়ে ভগবানের নাম কীর্তন করতে অনুরোধ করলেন। পুনরায় যেই প্রভু হরিনাম করতে করতে আসছেন, এই দুই পাপিষ্ঠ শুনতে পেয়ে মাধাই কি করলো, মাধাই একটি ভাঙা কলসির কানা নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করলো। সেই কলসির কানা ছুঁড়ে মারাতে নিত্যানন্দ প্রভুর কপাল কেটে রক্তের ধারা বইতে থাকলো। কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময় যে এই কাজের জন্য কোনো রকম প্রতিবাদ না করে তিনি বললেন, তুমি যে আমাকে কলসির কানা ছুঁড়ে মেরেছ তাতে আমি কিছুই মনে করিনি, কিন্তু আমার একমাত্র অনুরোধ যে তুমি পরমেশ্বর ভগবান শ্রীহরির নাম গুণকীর্তন করো। ইতোমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতের সংবাদ পেয়ে মহাপ্রভু অত্যন্ত ক্রোধিত হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করলেন দুই পাপীকে সংহার করার জন্য। কিন্তু নিত্যানন্দ প্রভু তাদের হয়ে ক্ষমা ভিক্ষা চাইলেন এবং মহাপ্রভুকে তার অবতরণের উদ্দেশ্য মনে করিয়ে দিলেন। আচ্ছা, মহাপ্রভুর অবতরণের উদ্দেশ্য হচ্ছে কলিযুগের সমস্ত অধপতিত পাপী তাপী মানুষকে কৃষ্ণ প্রেম প্রদানের মাধ্যমে উদ্ধার করা, এবং এই দুই জগাই মাধাই হচ্ছে সেই অধপতিত মানুষের একটি আদর্শ। অতি পাপিষ্ঠ ছিল এই জগাই মাধাই। এই হরিনামের প্রভাবে তারা সঠিক পথে ফিরে এসেছিল। হরিনাম উচ্চারণের ফলে তাদের সমস্ত পাপ ধৌত হয়ে যায়, তাদের আত্মা শুদ্ধ হয়ে যায় এবং ভক্তে পরিণত হয়। অবশ্যই আপনারা এই শুভতম দিনে যতবার পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এই মন্ত্র জপের কোনো বিধিনিষেধ নেই, আপনি যতবার পারবেন আপনার ইচ্ছা মতো আপনি জপ করবেন। 8 থেকে 80 বছরের প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা। যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবেন না তাকে সকল প্রকার পাপের ভাগী হতে হবে। স্বয়ং যমরাজ তিনি তার যমদূতদেরকে বলেছেন, তোমরা শুনে রাখো, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারী ব্যক্তিকে দর্শন করবে তাকে দূর থেকে প্রণাম করবে, তার কাছেও যাবে না, কখনো ভুলবশত তাকে নরকে নিয়ে আসবে না। তারা আমাদেরও পূজনীয় ব্যক্তি, তাদেরকে দূর থেকে ভক্তি ভরে প্রণাম করে চলে আসবে, তাদেরকে পুরস্কৃত করবে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু। তাই একাদশী ব্রত পালনকারী ব্যক্তি জগতে এতটাই প্রসিদ্ধ, এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে একাদশী ব্রতকে। নববিধা ভক্তির মধ্যে একটা শ্রেষ্ঠ ভক্তি বলা হয়েছে এই একাদশী ব্রতকে। প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা উচিত।
এই দিনে অবশ্যই আপনি আপনার সাধ্য অনুযায়ী দান করবেন, তবে ভুল করেও অন্ন দান করবেন না একাদশীর দিনে। এই দিনে মুখ থেকে কখনো অপভাষা প্রয়োগ করা উচিত নয়। সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ এই একাদশী ব্রতের দিনে বা যে কোনো শুভতম দিনে চুলদারি নখ কখনোই কাটা উচিত নয়। ব্রহ্মচর্য ধর্ম পালন করা উচিত, ব্রহ্ম ক্ষয় করা উচিত নয় শুভতম দিনে। একাদশীর দিনে ভুলবশত আমিষ জাতীয় কোনো খাবার আপনি গ্রহণ করবেন না, এমনকি বাড়িতে রন্ধনও করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, পুঁই শাক, পটল এগুলি ভুলেও রান্না করবেন না একাদশীর দিনে। ভুলেও কোনো বেগুনের পদ তৈরি করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভগবান হওয়া সত্ত্বেও তিনি পর্যন্ত জগতের জীবের কল্যাণার্থে প্রচার করেছিলেন এই একাদশী ব্রত পালন করা। এমনকি ভগবান শ্রীকৃষ্ণের যিনি মা তিনি হচ্ছেন যশোদা দেবী, তো তিনিও এই একাদশী ব্রত পালন করত। একদিন ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন যে তার মা যশোদা দেবী তিনি ভাত রন্ধন করছেন, অর্থাৎ অন্ন রন্ধন করছেন। তিনি গিয়ে কি করলেন, মায়ের হাত চেপে ধরলেন। আজকে এই পবিত্র একাদশী ব্রতের দিনে মা তুমি কি করছো? ভাত রান্না করছো? মা তুমি জানো না একাদশীর দিনে যে ব্যক্তি অন্ন গ্রহণ করে তার মহাপাপের ভাগী হতে হয়? মা যশোদা জানতো না যে আজকে হচ্ছে একাদশী ব্রত। তখন শ্রীকৃষ্ণ বলল, তবে কি করবে? এখন এই অন্নগুলো দূরে কোথাও দিয়ে আসো। যে গ্রহণ করবে তাকে অবশ্যই দান করতে পারো, তবে যে একাদশীর অন্ন গ্রহণ করবে সেই কিন্তু মহাপাপী হবে, কারণ একাদশীর অন্ন গ্রহণ করা হচ্ছে মহাপাপের কাজ। তো একদিকে হচ্ছে অন্ন নষ্ট করা, এটা কিন্তু মহাপাপের, এতে লক্ষ্মী হানি হয়। আর একটা বিষয় হচ্ছে একাদশীর দিনে অন্ন গ্রহণ করাও হচ্ছে মহাপাপের। এবার মা যশোদা পড়েছেন ধর্ম সংকটে, অন্ন নষ্ট করতেও পারবে না, আবার তা গ্রহণ করতেও পারবে না। তাহলে কি করা যায়, কি উপায় আছে? যশোদা মা এবার চিন্তা করতে করতে যমুনায় যদি এই অন্নগুলো ফেলে দিই তাহলে অনেক মাছ আছে, সেগুলো খেয়ে বাঁচতে পারবে। এটা চিন্তা করে যমুনায় সেই রন্ধন করা অন্নগুলো ফেলতে গেলেন। অমনি যমুনা নদী থেকে উঠে এলেন স্বয়ং মা যমুনা। তিনি হাত জোর করে প্রার্থনা করলেন, হে মা যশোদা দেবী, এই অন্নগুলো কৃপা করে এই নদীতে ফেলবেন না, কেননা আজকের দিনটি হচ্ছে মহাপুণ্য পবিত্রের দিন, একাদশী ব্রতের দিন। কোনো প্রাণী আজকের দিনে অন্ন গ্রহণ করা উচিত নয়, এতে সমস্ত পাপের ভাগী হতে হয়। তাই আপনি কৃপা করে এই অন্নগুলো এখানে ফেলবেন না। এবার মা যশোদা দেবী কি করবেন? তিনি অত্যন্ত দুঃখিত মনে ভারাক্রান্ত হয়ে যমুনা নদীর পাশে বসে রইলেন। একান্তভাবে গালে হাত দিয়ে বসে আছেন। এভাবে বসে আছেন দেখে তখনই হঠাৎ একটি মকর মাছের লক্ষ্য পড়ল। সেই মকর মাছটি যমুনা নদীর কিনারে আপন মনে খেলা করছিল। আর চিন্ময় জগতের সকল প্রাণীর কথা বলতে পারে এই মকর মাছটি, যার ভয়ে মৃত্যুর দেবতা যিনি যমরাজ অবধি তিনি ভীত হন। আর সেই ভগবান যাকে দেখে সবচেয়ে ভয় পান তিনি হচ্ছেন মা যশোদা দেবী। ভগবান লীলার ছলে মায়ের ভয়ে পলায়ন করত। যখন মা যশোদা কৃষ্ণকে লাঠি নিয়ে তাড়া করতেন, সেই যশোদা মা আজকে স্বয়ং তিনি এসেছেন, যিনি ভগবানের মা তিনি এসেছেন আজ এই যমুনা নদীর তীরে। তিনি দুঃখিত হয়ে বসে রয়েছেন। প্রশ্ন করল মকর মাছ, মা আপনি এত দুঃখিত কেন? যশোদা মা বললেন, দেখো মকর, আজকে একাদশী ব্রতের দিনে আমি ভুল করে অন্ন রন্ধন করে ফেলেছি। তবে এই অন্ন আজ যে কেউ গ্রহণ করবে না, তাহলে আমি কি করব? অন্ন নষ্ট করাও তো মহাপাপের, তেমনি একাদশীর দিনে অন্ন গ্রহণ করলেও সেটাও কিন্তু মহাপাপের হয়। তো আমি কি করতে পারি? কোনো কি উপায় আছে তোমার কাছে? তখন সেই মকর মাছটি চিন্তা ভাবনা করে দেখলো এটাই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবার জন্য। মকর মাছটি বলল, মা আমি এই অন্ন গ্রহণ করতে পারি, এই পাপের অন্ন আমি গ্রহণ করব, কারণ একাদশীর দিনে অন্ন রন্ধন করাটা হচ্ছে পাপ। তা সেই পাপের অন্ন আমি গ্রহণ করব যদি তোমার কৃষ্ণ আমাকে তার বাসিতে স্থান দেয়। এই কথা তোমাকে দিতে হবে, তাহলে আমি এই অন্ন গ্রহণ করতে পারি। এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। মকর মাছ বলল, আমি এই পাপ গ্রহণ করেও নরকে যেতে রাজি আছি যদি ভগবান কৃষ্ণ তার বাঁশির মাথায় আমাকে স্থান দেয়, যে বাঁশি পরম পবিত্র,
ভগবান যখন বাঁশি বাজাতো গোবৎসগণ তারা মায়ের স্তন পান করত। সেই বাঁশির সুর শুনে দুই নেত্র মানে চোখ বন্ধ করে চোখ হইতে অশ্রু বিসর্জন করত। এতটাই সুন্দর মধুর সুর ছিল সেই বাঁশির। এই বাঁশির সুর শুনে দেবী যমুনা মা তার গতিপথ ভুলে যেত। নদীর জল বাঁশির সুর শুনে উল্টো গতিতে বইত। এতই সুন্দর ছিল সেই বাঁশির সুর। আর ভক্তরা গোপীরা যদি সেই বাঁশির সুর শ্রবণ করত, তারা যে যেখানে যেভাবেই থাকতো সেভাবেই ছুটে চলে আসতো ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তার সেই বাঁশির মাথায় যদি আমি স্থান পাই, তবে আমার এই পাপ সৌভাগ্যে পরিণত হবে। মা তোমার কৃষ্ণকে বলো, যদি আমাকে এই কথা দিতে পারে তবেই আমি এই পাপই অন্ন গ্রহণ করব, অর্থাৎ রন্ধন করা অন্ন গ্রহণ করব যা তুমি এনেছো। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই কথা মা যশোদা গিয়ে বললেন। তখন তিনি খুশি হয়ে বললেন, তথাস্তু। দেখুন তো, এই মকর মাস এই পাপের অন্ন গ্রহণ করেও তার জীবন সৌভাগ্যে পর্যবসিত হয়েছিল। এবং আপনারা দেখবেন যে শ্রীকৃষ্ণের বাঁশির মাথায় খেয়াল করে দেখবেন যে একটা ময়ূরের মতো দেখা যায়। এটা কিন্তু ময়ূর নয়, এটা হচ্ছে সেই মকর মাস। তাই ভগবান নিজেই এই জগতে প্রচারের জন্য তিনি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও একাদশী ব্রত পালন করেছেন। মা যশোদা দেবী তিনিও একাদশী ব্রত ভক্তির সহিত পালন করেছেন। তাই প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা। এই আমলকি একাদশীর দিনে কুকুর বা গাভীকে কোন খাবারটি খাওয়ানো উচিত? মনে রাখবেন, জীবকে সেবা করার মাধ্যমে ভগবানকে অনেকাংশে প্রসন্ন করা যায়। আর এই গাভী হচ্ছে ভগবানের অত্যন্তই প্রিয়। বলা হয়েছে, নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তাই এই গাভী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয়। হিন্দু ধর্মের স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে ঈশ্বর নামে অভিহিত করা হয়। ঈশ্বরের অনেক নাম, যেমন ব্রহ্ম, ভগবান, পরমাত্মা ইত্যাদি। আবার পরমাত্মা যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে আত্মা বা জীবাত্মা বলে। জীবাত্মা ও পরমাত্মারই অংশ। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপের সম্মুখে তোমার সারি কোথায় খুঁজিছি ঈশ্বর। জীবে প্রেম করে সেই জন সেবিষে ঈশ্বর। অর্থাৎ জীবের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন। তাই ঈশ্বরকে বাইরে খোঁজার কোনো প্রয়োজন হয় না এবং জীবকে সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। জীবে প্রেম করার মাধ্যমে ঈশ্বরের সেবা করা, যা সম্পর্কে দরিদ্র ব্রাহ্মণের জীব সেবা নামক চমৎকার একটি উপাখ্যান আছে। কুরুক্ষেত্র হচ্ছে উপমহাদেশের একটি পবিত্র স্থান। কুরুক্ষেত্রকে বলা হয় ধর্মক্ষেত্র। সেই কুরুক্ষেত্রে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। স্ত্রী, এক ছেলে ও ছেলের বউকে নিয়ে তার ছোট্ট সংসার। কিন্তু সংসার ছোট্ট হলে কি হবে? কোনোদিন তাদের খাবার জুটতো, কোনোদিন আধপেটা হয়ে থাকতো, কোনোদিন একেবারেই না খেয়ে থাকতে হতো। কারণ ব্রাহ্মণ ধর্ম সাধনা ও বিদ্যা অর্জনে সময় কাটাতেন। উঞ্চবৃত্তি করে খাবার সংগ্রহ করতেন। উঞ্চবৃত্তি হচ্ছে জমির ধান কেটে নেওয়ার পর জমিতে যা 2-1 ছড়া থাকে তা কুড়িয়ে নিয়ে তা দিয়ে খিদে মেটানো। একদিনের কথা, ব্রাহ্মণ কোনো খাবার জোটাতে পারছেন না। খুবই খিদে পেয়েছে। স্ত্রী, ছেলে ও ছেলের বউ না খেয়ে আছে। পরে অতি কষ্টে কিছু জব সংগ্রহ করতে পেরেছিলেন। ব্রাহ্মণ পত্নী সেই জব দিয়ে ছাতু বানালেন আর সেই ছাতু 4 ভাগে ভাগ করলেন 4 জনে খাবেন বলে। ব্রাহ্মণ যেই খেতে বসবেন এমন সময় সেখানে উপস্থিত হলেন এক দরিদ্র ব্রাহ্মণ, সাথে একটি জীর্ণ শীর্ণ কুকুর। তিনি জানালেন, আমি দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছি, অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছি, এখন আমি ক্ষুধার্ত। ব্রাহ্মণ অতিথি ব্রাহ্মণকে হাত মুখ ধৌত করার জন্য জল দিলেন, বসার জন্য আসন দিলেন, পানীয় জল দিলেন। ক্লান্তি দূর হলো অতিথির। তারপর ব্রাহ্মণ নিজের ভাগের ছাতু অতিথিকে পরিবেশন করলেন। অতিথি ব্রাহ্মণ বললেন, অতি অল্পতে পেট ভরে নাকি? ব্রাহ্মণ পত্নী তার নিজের ভাগের ছাতুও দিয়ে দিলেন। এভাবে অতিথি ব্রাহ্মণের খিদে মেটাতে ব্রাহ্মণের পুত্রও তার ভাগের ছাতু অতিথিকে দিয়ে দিলেন। তবুও খিদে মিটল না তার। একে একে করে সবার ভাগের ছাতু দিয়ে দিলেন, তবুও ব্রাহ্মণের খিদে মিটল না। এ যে স্বয়ং ধর্মদেব, তোমাদের পরীক্ষা করতে এসেছিলাম, বললেন ধর্মদেব। সকল জীবের মধ্যেই স্রষ্টার অস্তিত্ব রয়েছে। তিনি সকল জীব সৃষ্টি করেছেন এবং জীবদেহেই তিনি অবস্থান করেন। তাই আমরা প্রত্যেকটি জীবকেই ঈশ্বর জ্ঞানে পূজা করি।
স্রষ্টার এই সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই আমরা ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করি। তাই বলা হয়েছে যত্র জীব তত্র শিব, যেখানেই জীব সেখানেই শিব। তাই আমাদের প্রত্যেকের উচিত সকল সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ভালোবাসা ও সম্মান করা। সুতরাং জীব সেবাই হচ্ছে ধর্ম। তাই আমরা প্রত্যেকেই জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করতে পারি। আমরা দরিদ্র ব্যক্তিদের সেবা করব, তাদের যত্ন নেব, এভাবেই আমরা জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করব। এতে জীবের মঙ্গল হবে। জীব সেবা করলে নিজেরাও শান্তি পাব, ঈশ্বরও সন্তুষ্ট হবেন। ধর্মদেব অতি প্রসন্ন হয়েছিলেন এই দরিদ্র ব্রাহ্মণের প্রতি। তিনি কৃপা করেছিলেন এই দরিদ্র ব্রাহ্মণকে। আচ্ছা, গাভী যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয়, নন্দ মহারাজের 9 লক্ষাধিক গাভী ছিল। পূর্বপুরুষদের উদ্দেশ্যে যখন পিণ্ডদান করা হয়, সেই পিণ্ডদান করার ফলে একটুকু হচ্ছে ভগবানের প্রসাদ, যা পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করতে হয় এবং সেখান থেকে অল্প পরিমাণ প্রসাদ গঙ্গায় দিতে হয় এবং সেখান থেকে অল্প একটু প্রসাদ গাভীকে খাওয়াতে হয়। আর গাভীর সেবা করা এটা অত্যন্তই পুণ্যর কাজ। যারা পুণ্য লাভ করতে চায় তাদেরকে বলা হয়েছে পদ্মপুরাণে, তোমরা গাভী মাতার সেবা করো। গাভী সেবা করার জন্য কচি কচি ঘাস গাভীকে খাওয়ান, এতে গাভী সেবা করা হয়, এতে পুণ্য লাভ হয়। এই পৃথিবীতে গঙ্গা প্রবাহিত হয়। রাজা দিলীপ, ভগীরথের সগর রাজার বংশধর হচ্ছে দিলীপ। তিনি কিন্তু গাভী সেবা করেছিলেন, যার ফলশ্রুতিতে এই পৃথিবীতে গঙ্গা নদীকে আমরা দেখতে পাচ্ছি। ভগবানের চরণ থেকে গঙ্গা নদী প্রবাহিত হয়ে এই পৃথিবীতে পর্যন্ত বর্তমান বিদ্যমান রয়েছে। এই গাভী সেবার মাধ্যমে এসেছিল গঙ্গা। তাই গাভী সেবা অত্যন্তই শুভ বলা হয়েছে শাস্ত্রে। তবে মনে রাখবেন, পঞ্চ রবিশস্যের মধ্যে কোনো খাবার এই দিনে কুকুর বা গাভীকে খাওয়ানো উচিত নয়। এছাড়া আপনি ঘাস দিতে পারেন গাভীকে, এই দিনে খড় বিচুলি দিতে পারেন। অনেকেই কলা গাছ খেতে দেন গাভীকে ছোট্ট ছোট্ট করে কেটে, তাও দিতে পারেন। এছাড়াও কুকুরকে এই দিনে আপনি সবজি রন্ধন করে খেতে দেবেন একাদশীর দিনে। শুধু কুকুরকে নয়, গাভী মাতাকেও সবজি রন্ধন করে আপনি খাওয়াতে পারেন। আপনি ব্রত রেখে যে সমস্ত সবজি ভগবানের নিকট নিবেদন করছেন, সেই প্রসাদী সবজি সেখান থেকে আপনি একটুকু কুকুর এবং গাভীকে খাওয়াতে পারেন। এটি অত্যন্তই শুভ। ভগবানের প্রসাদ যাকে দেওয়া হোক না কেন, তার সমস্ত দুঃখ দূরীভূত হয়। মনে রাখবেন, প্রসাদে সর্বদুঃখ হরণ হয়। এবং দ্বাদশীর দিনেও কুকুর পাখি মানে বিভিন্ন প্রাণী পশু পাখিকে আপনারা সেবা করতে পারেন খাবার দেওয়ার মাধ্যমে। শুধু যে কুকুর গাভী তা কিন্তু নয়, যে কোনো জীবের সেবা করতে পারেন এই বিশেষ দিনে। অন্যান্য দিনে যে সেবা করলে বা ধর্মকাজ করলে যতটা পুণ্য লাভ হয়, তার থেকেও অধিক পুণ্য ফল আপনারা লাভ করতে পারবেন শুভতম দিনে সেবা করার মাধ্যমে, দান করার মাধ্যমে, শুভ কাজকর্ম করার মাধ্যমে। বেশি ফলপ্রদ হয় এই শুভতম দিনগুলো। তবে মনে রাখবেন, কখনোই কোনো পশু পাখিকে আঘাত করা উচিত নয়, কোনো প্রাণীকে হত্যা করা উচিত নয়। মনে রাখবেন, জীব হত্যা হচ্ছে মহাপাপ, এটিকে অশুভ বলা হয়েছে শাস্ত্রে। তাও অবশ্যই আপনারা এই একাদশী ব্রতের দিনে যে সবজি আপনারা রন্ধন করবেন, সেই সবজি ভগবানকে নিবেদন করে তার থেকে আপনারা একটুকু কুকুর এবং গাভীকে খাওয়াতে পারেন। এতে বিশেষ শুভ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন একাদশীর দিনে এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করছি আপনারা একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তার নিজস্ব মতামত অবশ্যই পোষণ করবেন। আর অবশ্যই একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।